আসসালামু আলাইকুম ইয়ন ফ্যান্স। আসলে এই গ্রুপটার কথা কি আপনাদের মনে আছে? এটা কিন্তু আমাদের আবেগের গ্রুপ। এই গ্রুপটা আমরা তিলে তিলে বড় করেছি ইয়ন ফ্যানরা, আর এটা আমাদের ইমোশন। এই গ্রুপটাকে এক সিন্ডিকেট বড় ভাইয়ের সাথে গ্যাঞ্জাম হয়েছিল, বড় ভাই গ্রুপ নিয়ে নিছে। বড় ভাই খালি চান্সে ছিল কেমনে কি করা যায়। এখন একটা চান্স পাইছে, এই গ্রুপের মধ্যে যত হেড পোস্ট আছে আমাদের গ্রুপে, আমাদের হেড পোস্ট। তারপর অন্য টিমের প্রমোশন করা হয় আমাদের গ্রুপে। চোট টিমদের যারা সারা জীবন চুরি করে আসছে, চুরি করছে, মানে ধরা খাইছে, সেই টিমের প্রমোশনগুলো করে। বড় ভাইয়ের প্রতিশোধটা নিয়ে নিতেছে। তারপর আগের কিছু মানুষের ক্ষোভ ছিল যারা কখনোই খেলা পারতো না, মানে খেলা তো পারতোই না, তো তারাও এখন মানে প্রমোট করতেছে সব দিক দিয়ে। মানে খারাপ টাইম যাইতেছে না, আমরাই চ্যাম্পিয়ন। মূলত অনেক চ্যাম্পিয়ন, ঠিক আছে। এখন হলো মূলত ফ্রেম পাওয়ার জন্য তারা মানে উইঠা পুরা লাগছে কিভাবে একটু ফ্রেম পাওয়া যায়, ঠিক আছে। ফ্রেম টাকা দিয়া কিনা বা মানুষের মুখে ওই যে কিছু দালালদের মুখের মধ্যে কিছু টাকা বইরা দিয়া পোস্ট করাইলে ফ্যান কেনা যায় না। হ্যাঁ, ফ্যান কিনতে হইলে ডেডিকেশন লাগে, খেলা লাগে। এই একটা টুর্নামেন্টে, আইএসএফের টুর্নামেন্টে খেলছে ভাই। আইএসএফের টুর্নামেন্টটা এইটাও চুরি করে নেওয়া। হ্যাঁ, এখনও তো অনেক বাকি আছে। চুরি কইরা যেহেতু এই পর্যন্ত গেছে, এই চোট টিমরে তো সাপোর্ট দেওয়া যাইবেই না। আর মূলত এই গ্রুপে হোক অন্য গ্রুপে হোক, যেই গ্রুপে যতই পোস্ট করুক ভাই, পোস্টের মধ্যে যা নেগেটিভ কমেন্ট করারও দরকার নেই, পজিটিভ মানে ওদের কোনো কিছু রিচ বাড়ানোই যাবে না। ওদের কোনো পোস্টে আমাদের ওয়ান ফ্যানদের রিচ বাড়ানোই যাবে না। ওদের লাইভ স্ট্রিম ওরাই দেখুক। আমি বারবারের মতো এবারও বলতেছি, ওদের কোনো ফ্যান নাই। মূলত অন্য টিমের এওয়ান হেটার যারা ছিল তারা কিছু এওয়ানের পরবর্তীতে তাদেরকে সাপোর্ট করে। এটা সব সময় এওয়ানের পরবর্তীতে যে থাকবে তারাই সাপোর্ট করবে, এটা বাস্তব কথা। মানে এটা আগে থেকেই দেখে আসছি। এওয়ানের রাইভেলরি ছিল 9052, জিএসএম, টিআরজেড, তারপর এরকম বহু টিম, সিএমএফ। যেই মানে এওয়ানের বিপক্ষে থাকে তারাই ওরা সাপোর্ট করে, ঠিক আছে। তাও কিছু সংখ্যক, মানে 100%-এর মধ্যে 10%। আর এই টিমের মনে করেন ম্যানেজমেন্ট সহ মানে 100 জন মানুষ আছে, সব মিলা ওই 100 জনে 10টা করে ফেক আইডি খুইলা তারপর হলো হেড সরায়। তো আমি আপনাদের এতটুকুই রিকোয়েস্ট করবো, ওরা যেহেতু চুরি করছে, ওদের ভালো খারাপ কোনো কিছুতে যাওয়ার দরকারই নাই। আমি আগের মতো এখনও আবারও বলতেছি ভাই, অন্য বাংলাদেশি আন্ডারটক টিম সাপোর্ট দিমু, এওয়ানরে হেড করুক, ওই টিমও সাপোর্ট দিমু, কোনো সমস্যা নেই ভাই। চুরি করছে তারপর বড় কথা বলছে, এই টিম সাপোর্ট পাওয়ার যোগ্য না ভাই আমার পক্ষে থেকে ভাই। আর এওয়ান ফ্যান কখনোই এই টিমটা সাপোর্ট দিবে না। কিছু দালাল আছে যারা এওয়ানের সাথে ছিল, তাদের হিসাব বাদ। তারা এখন সুযোগ পাইছে সিনিস্টারের বুকে ছুরি মারার। আরে ভাই, সিনিস্টারের কিছুই হয় নাই, কারণ এই টিম এপিএমএনসি তো আমরাই জিতছি, আমরাই তো জিতা। চুরিটা না করলে তো আমরাই জিতে গেছি। তো 4 পয়েন্ট চুরি করছে দেখেই তো আমরা জিততে পারলাম না। তো সমস্যা নেই, সবাই চিল থাকেন। সামনে আরও টুর্নামেন্ট আসতেছে, বড় টুর্নামেন্ট আসবে, প্যারা নেই। চুরি করে কেউ কোনো দিন বড় হইতে পারে নাই, ঠিক আছে। চুরি করে কোনো দিন বড় হতে পারে না। শুধু আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট, আপনারা ভাই ওদের কোনো পোস্টে ভাই হেড কমেন্টও করার দরকার নেই, মানে রিচ বাড়ানোরই দরকার নেই। ভালো খারাপ কোনো কিছু হেড কমেন্ট বা হাহারিয়েট কিচ্ছু দেওয়ার দরকার নেই। ওদের কিছুই আছে, মনে করেন এখন একটু মনে করেন অনেক ঝামেলা করছে, তো মানে চেষ্টা করতেছে। চুরি যেহেতু করছে, এই চোরের খাইছত তো মানে দিতে হবে। তো ভাই আমি গুছায় কথা বলতে পারি না, আমার অনেক ঝামেলা হয়। তো তারপরও মানে এওয়ান ফ্যান বাদে যদি কেউ হেড কমেন্ট দেন ভাই, এওয়ান ফ্যানকে ধুয়ে দেওয়া লাগবে না ভাই, আমি নিজেই ধুয়ে দেবো, ঠিক আছে। চোর কখনো মনে করেন আশ্রয় পাবো না বাংলাদেশে। চুরি করে আপনারা বড় কথা বলবেন ভাই, এটা সহ্য হবে না। আপনারা ভালো খেলে বড় কথা বলেন ভাই, চুপচাপ শুনবো কি, আপনাদের সাপোর্ট দেবো ভাই। কিন্তু চুরিও করবেন আবার বড় কথা বলবেন, তা তো অনেক টিমেই দেখছি ভাই, অনেক রাইভেলারি দেখছি অনেক লগে চুরি করে জিতছেন, পুরো কনফিডেন্ট হয়ে গেছে, হাতে গোনা কয়েকটা ফ্যান একটু হাতে তালি দিতেছে ভাই। সময়ের অপেক্ষা ভাই, চুরি করে কেউই বড় হইতে পারে না। আসসালামু আলাইকুম ভাই, অনেক কথা বলছি, আল্লাহ হাফেজ।